আমার তো মনে হচ্ছে খুব ভালো রেজাল্ট পাওয়া উচিত। আমাদের তো ছিলই এগুলো না, দেখা যাক। ভোট করা তো সহজ কথা নয়। তাই নাকি? মানে সব ঠিক রাখবে, জাত কুল সব ঠিক রাখবে। আমি চাইবো হুমায়ুন কবির, ওই হুমায়ুন কবির বিরুদ্ধে দাঁড়ায়, দুই হুমায়ুন কবিরের লড়াই হোক। মমতা ব্যানার্জি নিজে জানে কোথায় জিতবে কোথায় হারবে। মমতা ব্যানার্জি খুব তো জনপ্রিয় নেত্রী নয়, আগেও হেরেছে। আগেও হয়েছে। মমতা ব্যানার্জি হারের রেকর্ড কিন্তু কম নেই। নিশ্চয় পশ্চিমবঙ্গে তিনি মুখ্যমন্ত্রী, কিন্তু হারের রেকর্ড তার কোথাও কম নেই। ভাই, এদের কথা, তাদের বাকযুদ্ধে আমি অংশগ্রহণ করতে চাই না। পার্টি বলছে ভোটে দাঁড়াতে, তাই আমাকে দাঁড়াতে হবে, কিন্তু পার্টির আমি সৈনিক একটা কি করি। আর আমি তো বহরমপুরের এমপি ছিলাম, মানে বহরমপুরের বিধায়ক প্লাস না ব্যাপারটা। আমি তো বাইরের কেউ ছিলাম না, বহরমপুরেরই এমপি ছিল। সেই বহরমপুর এমপির মধ্যে বহরমপুরটাও তো ছিল আমার সঙ্গে। অত আমি তো বাইরের কিছু না যে হঠাৎ করে এলাম আর বিধায়ক পদে দাঁড়ালাম। হ্যাঁ, অস্বস্তি একটা লাগবে। এতদিন একটা ভাবে রাজনীতি করেছি, এতদিন একটা ভাবে এমপি ভোট করেছি, হঠাৎ করে এমএলএ ভোট করতে হয়তো হতে পারে, কারণ আমার পার্টি সেরকম চাইছে। ফলে আমি পার্টি ম্যান, পার্টি যেখানে বলবো সেখানে আমাকে যেতে হবে, এটাই আমি জানি। বিভিন্ন জনতা আওয়াজ উঠেছে, সাধারণ মানুষের ডিমান্ডটা করছে। যদি সাধারণ মানুষ আমাকে চাই, আমি নিজেকে ভাগ্যবান বলে মনে করব। কারণ এটা এত বড় স্বীকৃতি হয় না যে মানুষ চাইছে তাই কেউ দাঁড়াচ্ছে। এটা একটা, আমি মনে করি একটা রাজনৈতিক জীবনে এটা আমার কাছে একটা নোবেল পুরস্কার পাওয়ার মতন ব্যাপার। তাদের ক্রেডিবিলিটি কি আছে? কারণ পশ্চিমবঙ্গে পুলিশ প্রশাসনকে তো ক্ষত বিক্ষত করে দিয়েছে না, ক্যান্সারাস করে দিয়েছে। নিজের নিরপেক্ষতা রাখার ক্ষমতা কেড়ে নিয়েছে মমতা ব্যানার্জি। তা মনে করি 400 সরালাম, আর 400 নিরপেক্ষ অফিসার কোথা থেকে পাবো আমরা? আমার জানা নেই, এটা নির্বাচন কমিশন জানে। কারণ পশ্চিমবঙ্গ গোটা প্রশাসন ব্যবস্থায় খুব ধরে গেছে। এখানে সেই ট্রেনিংটাই নাই যে নিরপেক্ষ পুলিশ হতে হয়, সেই ট্রেনিংটা আছে বলে আমার তো মনে হয় না। হ্যাঁ, তাদের মধ্যে নিশ্চয়ই কম বেশি আছে, আমি অস্বীকার করছি না, কিন্তু এটা কোনো রেডিক্যাল কোনো কিছু হয়ে যাচ্ছে আমি বলে বিশ্বাস করি না। পশ্চিমবঙ্গের কোনো জনগণ যদি মানুষ হয়, তারা, আমি সকলকে তৃণমূলের নেতা নেতৃত্ব বলি না, তাছাড়াও তো মানুষ আছে। আমাদের ঘরে একটা রকম মেয়ে হয়ে গেল, তার বিচার হলো না, বা আমার বুকের যন্ত্রণা আমি আপনি সবাই বুঝি, কারণ আমরা কেউ না কেউ সংসার তো করি, সকলেই করি, হয়তো সকলের সংসার শুরু হয়ে যাবে। তাই অভয়ের বিচার সবাই চায়, কিন্তু সেই বিচার মানে নির্বাচনে দাঁড়িয়ে কোনো পার্টির পক্ষে কোনো পার্টির বিপক্ষে এটা কতটা ফলপ্রদ হবে আমার জানা নাই। কারণ ভোটটা হয় একটা অন্য রাজনৈতিক সমীকরণের উপরে, সেখানটাই নিশ্চয়ই এটা আর্যিকর কারণে বড় একটা ঘটনা, কিন্তু যেহেতু তাদের পরিবারের, তাই তাদেরকেই ভোট করতে হবে, তবে বিচার হবে। ভোটে জিতলে বিচার হবে, ভোটে হারলে বিচার হবে না, এই সহজ সরল কথাতে আমি বিশ্বাস করি না। পশ্চিমবঙ্গে যে তৃণমূল ভোট করে, সেই তৃণমূলের ভোটে পুলিশ এবং গুন্ডা, তাদের তো অশুভ আঘাতের ফলাফল আমরা জানি পশ্চিমবঙ্গে। তো স্বাভাবিকভাবে পশ্চিমবঙ্গে ভোট করাটা এবং সেটা আবার অবাধ, আমি সহজে বিশ্বাস করতে রাজি না। কারণ নির্বাচন কমিশন ভোট করছে ভোট ঘোষণার পর থেকে, আর টিএমসি ভোট করছে গত 5 বছর ধরে। সমস্ত পশ্চিমবঙ্গের প্রতিটা এলাকায়, ধরুন মানে ফাঁড়ির পুলিশ থেকে আরম্ভ করে ডিজি পর্যন্ত তাদের দলের চেন লেয়ার, তাদের ব্যবস্থা স্তরে 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 লেয়ার ভোটিং মেশিনারি তাদের তৈরি। আপনি মনে করছেন যে এসপি কে সরিয়ে দিলাম, ডিএম কে সরিয়ে দিলাম, থানার টাউনবাবু বসে আছে, ফাঁড়ির ওসি বসে আছে, তারা তো কাজ করার জন্য আগে থেকে সেখানে নিযুক্ত হয়েই আছে। ফোনে ফোনে কারবার চলবে, ওদিক থেকে ফোনে দেয় তুই এটা কর। কারণ একটাই ডায়লগ, আমি আসছি, এলে আবার সবাইকে পুরস্কৃত করবো। অতএব চামচাগিরি যেমন করছিল তেমন করো, যদি চামচাগিরি এদিক ওদিক হয় তাহলে আগামী দিনে শাস্তি পাবে। এটা কিন্তু একটা অদ্ভুত তাদের প্রচারে আছে। অতএব স্পর্শকাতর বুথ 11 কেন, সারা পশ্চিমবঙ্গের স্পর্শকাতর বলে মনে করি। এতদিন রাবড়ি খেয়েছে, অর্থাৎ রাবড়ি ভাণ্ড যদি কেউ কেড়ে নেয় তো বিরক্ত তো হবে। মারামারি যদি আমাদের কাছেও খবর আসছে এরকম। কেউ যোগাযোগ করেনি তারা, কিন্তু আমরা তো কংগ্রেস পার্টি তো বসে নেই যে
যোগাযোগ করলে টিকিট আমরা দিয়ে দেবো? পার্টিতে একটা সিস্টেম আছে, পার্টি করতে হবে, জানতে হবে, বুঝতে হবে, তারপর আমরা করবো। কিন্তু তৃণমূল টিকিট দিল না, তার জন্য কংগ্রেসের টিকিট রেডি, এটা তো ভাবার কোনো কারণ নেই না। কংগ্রেস এখনো কত তো দুর্বল হয়ে যায়নি, আর সেই জায়গায় যায়নি কংগ্রেস। আরাবুল আইএসএফে যোগ দিল, হ্যাঁ? টিকিট না পাওয়ার জন্য আরাবুল আইএসএফে যোগ দিল। আচ্ছা, এইসব হবে, তৃণমূল দলের সার্কাস হবে। তৃণমূল দল তো একটা গ্যাং, ওটা একটা মেয়েদের ধরে খাবার গ্যাং, সেখানে কেউ ভাগ পাচ্ছে, কেউ ভাগ পাচ্ছে না, তাই হচ্ছে এগুলো। আর তৃণমূল নেত্রী আইটাকে নির্দেশ মতো পরিবর্তন করছে, দেখাচ্ছে দেখো আমি সতী, কিন্তু এতদিন ধরে যা চুরি করেছে তাদেরকে আমি জেনে শুনেও খাতির করেছিলাম, আজ আমি আর খাতির করছি না, কারণ ভোট চলে এসেছে। এখন আমাকে দেখাতে হবে আমি পরিবর্তনের পক্ষে, আমি দুর্নীতির বিরুদ্ধে। যদি দুর্নীতির কারণে যদি টিকিট না পেতে হয়, তাহলে সব থেকে আগে মমতা ব্যানার্জির টিকিট পাওয়া উচিত না। পশ্চিমবঙ্গে সব দুর্নীতির নেতৃত্ব তিনি। যদি দুর্নীতির কারণে, সন্ত্রাসের কারণে, হিংসার কারণে, বেআইনি কাজ করার কারণে যদি তৃণমূল দলের কোনো এমপিকে, এই এমএলএ কে টিকিট কেটে দেওয়া হয়, তাহলে সব থেকে আগে টিকিট কেটে দেওয়া উচিত মমতা ব্যানার্জি। আমার তো মনে হচ্ছে খুব ভালো রেজাল্ট পাওয়া উচিত। আমাদের তো ছিলই এগুলো না, দেখা যাক, ভোট করা তো সহজ কথা নয়। বহরমপুরে আপনি দাঁড়ালেন, হুমায়ুন কবির বলছে সমর্থন করতে হবে, তাই নাকি? পাঠিয়ে দেবে, কিন্তু আপনাকে সমর্থন করতে হবে। কি বলবেন? সব ঠিক রাখবে, জাত কুল সব ঠিক রাখবে। আমি চাইবো হুমায়ুন কবির, ওই হুমায়ুন কবির বিরুদ্ধে দাঁড়ায়, দুই হুমায়ুন কবিরের লড়াই হোক। মমতা ব্যানার্জি নিজে জানে কোথায় জিতবে, কোথায় হারবে। মমতা ব্যানার্জি খুব তো জনপ্রিয় নেত্রী নয়, আগেও হেরেছে, মমতা আগেও হয়েছে। মমতা ব্যানার্জি হারের রেকর্ড কিন্তু কম নেই, নিশ্চয় পশ্চিমবঙ্গে তিনি মুখ্যমন্ত্রী, কিন্তু হারের রেকর্ড তার কোথাও কম নেই। শুভেন্দু তো বলে গেছে যে ভবানীপুরে 25 জায়গায় ভোটে হারবে মুখ্যমন্ত্রী। ভাই, এদের কথা, তাদের বাকযুদ্ধে আমি অংশগ্রহণ করতে চাই না। পার্টি বলছে ভোটে দাঁড়াতে, তাই আমাকে দাঁড়াতে হবে, কিন্তু পার্টির আমি সৈনিক একটা কি করি। আর আমি তো বহরমপুরের এমপি ছিলাম, মানে বহরমপুরের বিধায়ক প্লাস না ব্যাপারটা। আমি তো বাইরের কেউ ছিলাম না, বহরমপুরেরই এমপি ছিল। সেই বহরমপুরের এমপির মধ্যে বহরমপুরটাও তো ছিল আমার সঙ্গে। অর্থাৎ আমি তো বাইরের কিছু না যে হঠাৎ করে এলাম আর বিধায়ক পদে দাঁড়ালাম। হ্যাঁ, অস্বস্তিটা একটা লাগবে, এতদিন একটা ভাবে রাজনীতি করেছি, এতদিন একটা ভাবে এমপি ভোট করেছি, হঠাৎ করে এমএলএ ভোট করতে হয়তো হতে পারে, কারণ আমার পার্টি সেরকম চাইছে। ফলে আমি পার্টি ম্যান, পার্টি যেখানে বলবো সেখানে আমাকে যেতে হবে, এটাই আমি জানি। শহরে বিভিন্ন জনতা আওয়াজ উঠেছে, যার সঙ্গে চাইছে। আর আপনার পার্টি যখন চাইছে, সাধারণ মানুষও এই ডিমান্ডটা করছে। যদি সাধারণ মানুষ আমাকে চাই, আমি নিজেকে ভাগ্যবান বলে মনে করব, কারণ এটা এত বড় স্বীকৃতি তো হয় না যে মানুষ চাইছে তাই কেউ দাঁড়াচ্ছে। এটা একটা, আমি মনে করি একটা রাজনৈতিক জীবনে এটা আমার কাছে একটা নোবেল পুরস্কার পাওয়ার মতন ব্যাপার। তাদের ক্রেডিবিলিটি কি আছে? কারণ পশ্চিমবঙ্গে পুলিশ প্রশাসনকে তো ক্ষত বিক্ষত করে দিয়েছে না, ক্যান্সারাস করে দিয়েছে, নিজের নিরপেক্ষতা রাখার ক্ষমতা কেড়ে নিয়েছে মমতা ব্যানার্জি। তা মনে করি 400 সরালাম, আর 400 নিরপেক্ষ অফিসার কোথা থেকে পাবো আমরা? আমার জানা নেই, এটা নির্বাচন কমিশন জানে। কারণ পশ্চিমবঙ্গ গোটা প্রশাসন ব্যবস্থায় ভুল ধরে গেছে। এখানে সেই ট্রেনিংটাই নাই যে নিরপেক্ষ পুলিশ হতে হয়, সেই ট্রেনিংটা আছে বলে আমার তো মনে হয় না। হ্যাঁ, তাদের মধ্যে নিশ্চয়ই কম বেশি আছে, আমি অস্বীকার করছি না, কিন্তু এটা কোনো রেডিক্যাল কোনো কিছু হয়ে যাচ্ছে আমি বলে বিশ্বাস করি না।